আগে তো আমরা আমাদের প্রায় 2022 সালের গত বছর 22শে এপ্রিল আমাদের হাইকোর্টে আমাদের এই প্যানেল ক্যান্সেল হয়। তারপরে সুপ্রিম কোর্টে আমরা শুনানি করি, তারপরে রাজ্য সরকার যায়, সেখান থেকে স্থগিতাদেশ দেওয়ার পরে আমাদের চলে। এবং আমাদের যে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ, সেখান থেকেও আমাদের পিটিশনার করে সেখান থেকেও আলাদাভাবে লড়াই করা হয়। কিন্তু সেই এক বছর পর আমাদের আবার প্যানেল ক্যান্সেল করে দেওয়া হয়। এবং কালকে চেয়ারম্যান যেটা বলেছে, যে উনি বলেছেন ফার্স্ট থেকে আমাদের কালকে যোগ্য অযোগ্য লিস্ট দেওয়ার কথা ছিল, সেটা উনি মিডিয়ার সামনে প্রচার করেছেন। মিডিয়াতে বলেছেন যে 21 তারিখের মধ্যে যোগ্য অযোগ্য লিস্ট পাবলিশ করবে, কিন্তু কালকে চেয়ারম্যান বলছেন ফার্স্ট থেকে থার্ড কাউন্সিলিং পর্যন্ত যোগ্য, বাকিরা টেন্টেড। তার মানে আমরা কোথা থেকে ভেসে এসেছি? হাইকোর্টে চেয়ারম্যান নিজে বিবৃতি দিয়ে বলেছেন যে 11-12-এর 7th কাউন্সিলিং পর্যন্ত আর 9-10-এর 8 কাউন্সিলিং পর্যন্ত যোগ্য। তাহলে এখন আমরা কি করে অযোগ্য হয়ে গেলাম? আর এখন কালকে উনি বলছেন কোনো লিস্ট পাবলিশ করা হবে না। কেন না? বা আমাদের শিক্ষামন্ত্রী পার্থ বসু বলেছেন কোনো লিস্ট পাবলিশ করা হবে না। তার কারণ কি? ওনাদের নাকি আইনি জটিলতা রয়েছে। এদিকে সুপ্রিম কোর্টের কাছে কোনো আইনি জটিলতা নেই। সুপ্রিম কোর্ট বলেছে 22 লক্ষ ওএমআর প্রকাশ করতে, আমাদের যোগ্য অযোগ্যের লিস্ট প্রকাশ করতে, কিন্তু ওনারা কোনোভাবেই কিছু করছে না। আমরা যতক্ষণ না পর্যন্ত এগুলো পারবো, যোগ্য অযোগ্যের লিস্ট পারবো, আমরা এখান থেকে মাটি কামড়ে পড়ে থাকবো। এখান থেকে আমরা এক চুল নড়বো না, সরবো না আমরা। কারণ আমাদের দেওয়ালে পিঠও নেই, আমাদের একদম সব চলে গেছে, আমাদের চাকরি চলে গেছে, আমাদের সর্বোচ্চ চলে গেছে। আমরা শেষ দেখে ছাড়বো।